গাইস, সাপোর্ট মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা ভিডিওর সাথে। তো আজ চলে গেছি আর একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তোমার ধামাকাদার মানে বুঝতেই পারছো, এখন প্রত্যেকটা ভিডিও বলতে গেলে ধামাকা ধামাকাই আসবে। কারণ এখন বলতে গেলে আমার লাইফে যেগুলো চলছে, যেটা স্টার্ট হচ্ছে, সবগুলোই তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। তো আজ থেকেই পার্ট বলতে গেলে শুরু হয়ে গেছে নাম্বার 1। তো তাই আমি এটা থেকে তোমার বলতে গেলে শুরু করছি নাম্বার 1 থেকেই। আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো না সেটা তো হয় না, কারণ তোমরা তো আমার বলতে গেলে সবার আগে, মানে বাড়ির লোক তো আছে, তারপর তো তোমরা আমার কাছে সব থেকে প্রিয় মানুষ। তো তাই জন্য তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করছি, সবাই দেখতে থাকো ব্লগটা। তো আজকের ব্লগটা তোমাদেরকে বলে দিই, আজকের বলতে গেলে এই যে মেহেন্দি উৎসব। আজকে মানে বলতে গেলে কাল আইব্রো ভাত, কিন্তু মেহেন্দিটা তো আগেই করতে হবে। তো চলো, তোমরা কেউ ব্লগটা ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে যাবে না, পুরো একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো। তো তারপরে এখানে মেহেন্দি করতে চলে এসেছি। তো লোকেশানটা বলতে গেলে আমার বাড়িতে ছিল না, এটা হচ্ছে বৌদির বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি পড়তে আসতাম ছোটোবেলায়। ছোটোবেলায় কি ক্লাস 12 অবধি এখানেই পড়েছি। তো তাই জন্য এই জায়গাগুলো দেখে খুব মনে পড়ে যাচ্ছে, যেখানে আগে পড়তাম, কত মার খেতাম, সব বন্ধুদের সাথে কত কিছু মজা আড্ডা, কত কিছু দেওয়া হতো। তো তারপর এখানে স্যার বসতো, আমাদের পড়াতো। আর এই যে হচ্ছে গোপাল, আমরা বলতে গেলে পড়তে আসার সময় তো এটা দেখতেই পেতাম। আর এটা হচ্ছে দুর্গা মূর্তি। মূর্তি বলতে এটা পুরোটা কাগজের তৈরি। তো খুব সুন্দর আর্ট করা, বেশ দেখতেও খুব ভালো লাগে এইগুলো। তারপর এই যে রাত্রির বেলা করে এই যে বাড়িতে এসেছি, আর এইটা এখনও শুকায়নি, এখনও কতক্ষণ যে টাইম লাগবে শুকাতে জানি না। তো আজকে আর বলতে গেলে রাতের ভিডিওটা হবে না, যেহেতু আমার হাতের অবস্থা খারাপ, আমি আর ভিডিও করতে পারবো না। তো তাই জন্য তোমাদের সাথে সকালবেলা আমি দেখাবো যে এটা কীরকম উঠেছে। তো যাই হোক, ডিজাইনটা বেশ ভালোই লাগছে। তোমাদের কীরকম লাগছে তোমরা সবাই কমেন্টে বলো। হ্যালো গাইস, তো এখন বলতে গেলে সকাল হয়ে গেছে, এখন সকাল বাজে 8টা। তো বলতে গেলে আমি রাত্রির বেলা সারা রাত সেভাবে ঘুমাতে পারিনি এই মেহেন্দির জন্য। মানে বলতে গেলে মেহেন্দি শুকাতে শুকাতে যে কতটা টাইম লেগেছে যে বলার মতো নয়। কারণ এটা তো শীতকাল, আর শীতকালে তো শুকানো খুবই দুষ্কর। তাই জন্য শেষকালে আমি কি করব, তাই জন্য আমি হাতে শেষকালে গ্যাস জেল আমি শুকিয়েছি পুরো গোটা হাত মেহেন্দি। মানে কত যে গ্যাসই ফুরিয়ে গেছে বোধহয় হাতে। তো কিছু করার নেই, এইভাবে তো তাদের থাকতে পারবো না, যেহেতু মেহেন্দি তো শুকাতেই হবে। তো তারপরে তখন রাত্রিবেলা আমি যতক্ষণ না তুলেছি ততক্ষণ আমি ঘুমাতে পারিনি। আর এইভাবে সত্যি কেউ ঘুমাতে পারে না। তো যাই হোক, তুললাম, তুলে আর তারপরেই ঘুমিয়েছি। তো তাই জন্য একটু সকালে বলতে গেলে উঠতে দেরি হয়ে গেছে, তাও তাড়াতাড়ি উঠেছি আমি। তো তোমাদেরকে দেখাবো যে মেহেন্দিটা সত্যি কীরকম উঠেছে, এত কষ্ট করে রাখলাম, মেহেন্দিটা সত্যি ভালো উঠলেই ভালো হয়। তো চলো দেখি কতটা রং হয়েছে। তবু আশা করিনি এতটা রং হবে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো। এখন একটু এগুলো হালকা হালকা লাগছে, কিন্তু কালকে আশা করি খুব সুন্দরভাবে উঠে যাবে। কিন্তু এইগুলো খুব সুন্দর উঠেছে। আমার নিজেরই লজ্জা লাগছে কেন জানি না। ও, ভাবতে পারছি না যে সত্যি আলটিমেটলি বিয়েটা আমার হচ্ছে, তাই না? হচ্ছে। মেহেন্দি হয়ে গেল, মেহেন্দি পর্ব শেষ। তো তারপরে আজকে অনেক রিচুয়াল আছে, তো সেটাও দেখাবো এই ভিডিওটাতে নয়, নেক্সট ভিডিওতে। তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি। তো তোমরা তার জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি তোমাদের ভিডিও দিয়ে দেবো। তো তো আজকের যে রিচুয়ালগুলো আছে সেগুলো আমি ভিডিও তো তোমাদের দেবো। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো, আমি এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি, কাল থেকে মানে এত করছি যে আমার হাতে আংটিটা যে নেই আমি এটা ভুলে গেছি। মানে মেহেন্দি করার সময় আংটিটা তো খুলতে হবে।
তাই খুলেছিলাম। আর তোমরা তো দেখেছো যে মেহেন্দি টাইমে মানে এমনি ভিডিও যখন আমি করি আমার হাতে একটা রূপোর আংটি ছিল, সেই আংটিটা মানে আমি যেখানে মেহেন্দি করতে গেছিলাম সেখানেই খুলে রেখে চলে এসেছি। তো আমার খুব ভয় লেগে গেছিলো যে আংটিটা কোথায় গেল, কারণ আমার মা নইলে আমাকে মেরেই দেবে যদি আংটি আমি হারিয়ে ফেলে একবার যদি বলেছি। তো তাই জন্য আমি ঝটপট তাই ফোন করলাম সেখানে, না বললো আংটিটা আছে, রেখে দিয়েছে। আমার মনটা শান্তি হলো, নইলে এতক্ষণের পর কতদিন ওই আংটিটা আমার হাতে ছিল, এবং বলতে গেলে ওটা আমার খুব শখের আংটি, তাই হারিয়ে গেলে মনটা একটু খারাপ লাগছিলো। যাই হোক, ঠাকুরের কৃপায় পেয়ে গেছি আমার আংটিটা। তো যাই হোক, চোখ রাখো আমার চ্যানেলে, তাড়াতাড়ি ব্লগ আসছে আরও সুন্দর সুন্দর। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।